সিনেমা সিটি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে শোনাবো অদ্ভুত এক ভালোবাসার গল্প। আজকে এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু মুভি লাভ রেড্ডি। সিনেমার শুরুতে দেখা যায় গল্পের নায়ক নারায়ণ রেড্ডিকে। সে রক্তমাখা শার্ট গায়ে বাসে বসে কাঁদছে। তার কান্না দেখেই ছোট্ট একটি মেয়ে এসে বলে, আঙ্কেল আপনার কি হয়েছে? আপনি একা কেন? দিভি আন্টি কোথায়? কিন্তু নারায়ণ উত্তর না দিয়েই চুপ করে থাকে। কে এই দিব্যা? আর নারায়ণের সাথেই বা কি হয়েছে? সব জানতে আমাদের যেতে হবে ফ্ল্যাশব্যাকে। এর পরেই দৃশ্য ফিরে যায় কয়েক মাস আগে। নারায়ণ সহ তার পুরো পরিবার যাচ্ছে নারায়ণের জন্য পাত্রী দেখতে। এবারই প্রথম নয়, এর আগেও তারা অনেক পাত্রী দেখেছে, কিন্তু কাউকেই নারায়ণের পছন্দ হয়নি। আর এবারের পাত্রীও তার পছন্দ হয়নি। এই নিয়ে সবাই রেগে বোম, কিন্তু নারায়ণ এসবে পাত্তা দেয় না। বাসায় ফেরার পথে সবাই এক মন্দিরে নামে। নারায়ণের মা বাবা তার বিয়ের জন্য প্রার্থনা করে। কিন্তু এর মধ্যেই দেখা যায় নারায়ণের ছোট ভাই অরুণ তার উপর প্রচন্ড রেগে আছে। সে নারায়ণের সাথে ঝগড়া লাগিয়ে দেয় যে সে কেন এখনো মেয়ে পছন্দ করছে না। বড় ভাইয়ের বিয়ে না হলে সেও বিয়ে করতে পারছে না। তাদের বাবা এসে তাদের থামায় আর জানিয়ে দেন বড় ছেলের আগে ছোট ছেলের বিয়ে তিনি দিবেন না। এর পরের দৃশ্য চলে যায় ব্যাঙ্গালোর এক গার্মেন্ট ফ্যাক্টরিতে। এটাই নারায়ণের ব্যবসা। এই ব্যবসায় তার 20% শেয়ার আছে। কিন্তু ইদানিং ব্যবসা ভালো যাচ্ছে না, নতুন কিছু মেশিন কেনা দরকার। কিন্তু খরচের ভয়ে তাদের সিইও এই প্রস্তাব নাকচ করে দেন। এরপরে দেখা যায় নারায়ণ বাসায় ফিরছে। এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্যেই বাস থেকে নামতে যেয়ে এক বুড়ির সব কমলা পড়ে যায়। নারায়ণ দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। কমলা কুড়াতে গিয়েই তার চোখ আটকে যায় এক মেয়ের ওপর। সেও কমলা কুড়াচ্ছে। এই গল্পের নায়িকা দিব্যা। নারায়ণ তো প্রথম দেখাতেই তারপর ফিদা, চোখ সরাতেই পারছে না। এর মধ্যেই দিব্যা বুড়ি সব কমলা দিয়েই বাসে উঠে যায়। নারায়ণও লাফিয়ে বাসে ওঠে। সারা রাস্তা দিব্যাকেই দেখতে থাকে। বাসায় ফিরে খুশিতে নাচানাচি করতে থাকে। পরদিনই তারা আবার পাত্রী দেখতে যায়, কিন্তু নারায়ণ দিব্যার কথাই ভেবে চলেছে। পাত্রীর সামনে আসলে দেখা যায় এবার পাত্রী স্বয়ং দিব্যা। নারায়ণ তো খুশিতে আত্মহারা। বিয়ের কথা পাকা করেই নাচতে নাচতে বেরিয়ে আসে। বাকি সবাইও খুব খুশি যে অবশেষে নারায়ণের বিয়ে হচ্ছে। অরুণও খুশি হয়ে তার গার্লফ্রেন্ড রাভালিকে কল দিয়ে বলে, ভাইয়ের এবার বিয়ে হচ্ছে, এরপরেই আমাদের কথা বাসায় বলবো। এই সময় নারায়ণের বোন এসে বলে, এই দেখ তোর হবু বউ মেসেজ দিয়েছে। নারায়ণ ফোন হাতে নিয়েই তার সাথে অন্য মেয়ের ছবি দেখে চমকে যায়। সে বলে, এই মেয়ে কে? এর সাথে কখন ছবি তুললাম? তার বোন বলে, এটাই তো তোর হবু বউ সুইটি। নারায়ণের তো মাথায় হাত। আসলে সে ভ্রমে ছিল। সুইটির জায়গায় দিব্যাকে দেখেছে। সুইটিকে সে বিয়ে করবে না। এবার তার পরিবারের মাথায় হাত। এখন কি হবে? এদিকে সুইটি বারবার কল করছে। এক পর্যায়ে অরুণ কল ধরে নারায়ণকে কথা বলতে বলে। নারায়ণ তাকে বুঝিয়ে বলে যে সে অন্য কাউকে পছন্দ করে, এই বিয়ে সে করবে না। কিন্তু সুইটি এসবে পাত্তা দেয় না। সে অলরেডি নারায়ণের প্রেমে পাগল। এরপরেই ভাই বোনরা নারায়ণকে দিব্যার ব্যাপারে জিজ্ঞাসা করে। নারায়ণ বলে, ও এত সুন্দর যে তোমরা কল্পনাই করতে পারবে না। কালকেই ওর একটা ছবি নিয়ে তোমাদের দেখাবো। নারায়ণের পাগলামি দেখে তারা বলে, তোমার নাম আসলে হওয়া উচিত লাভ রেড্ডি। এর পরের দৃশ্যে দেখা যায় পরদিন নারায়ণ বাস স্ট্যান্ডে এসে দিব্যার ছবি তোলার চেষ্টা করে। দিব্যা ব্যাঙ্গালোরে একটা সরকারি জব করে। বাস আসলে দুইজনেই বাসে উঠে যায়। বাসের মধ্যে কিছু বখাটে দিব্যাকে উত্ত্যক্ত করতে শুরু করে। নারায়ণ সুযোগ বুঝে তাদের একটা উচিত শিক্ষা দেয়। নারায়ণের কাজে দিব্যা কিছুটা ইমপ্রেসড হয়ে যায়। তারপর সে নারায়ণকে নিজের পরিচয় দিয়ে বলে, তুমি নারায়ণ না? নারায়ণ তো অবাক। দিব্যা কিভাবে তাকে চিনে? সে জিজ্ঞাসা করে, তুমি আমার নাম কিভাবে জানলে? দিব্যা নারায়ণের আরও কিছু পার্সোনাল ইনফরমেশন দেয়। নারায়ণ তো আরও অবাক। তারপর বলে, তুমি আমার ম্যাট্রিমনি প্রোফাইল দেখেছো নাকি? দিব্যা বলে, সুইটির জন্য তোমাকে চিনি। আসলে দিব্যা সুইটির বান্ধবী। নারায়ণ যেদিন সুইটিকে দেখতে গেছিল সেদিন দিব্যা ওখানেই ছিল। দিব্যা বলে, তুমি আমার ফ্রেন্ডকে ডিচ করলা কেন? আসলে কি কোনো বাস বিউটি আছে যাকে তোমার পছন্দ? কিন্তু নারায়ণ ভাব নেয় যে সে মিথ্যা বলেছে। এরপরেই বাসায় এসে তার ভাই বোনদের দিব্যার ছবি দেখায়। সবাই খুব পছন্দ করে। অরুণ বলে, এবার তাইলে তাড়াতাড়ি বিয়ে করো। কিন্তু নারায়ণ বলে, আগে নিজেদেরকে চিনে নেই। পরদিন আবার বাসে সেই বখাটেগুলো দিব্যার দিকে নজর দেয়। কিন্তু নারায়ণ সেখানে চলে আসে।
অনেক প্ল্যান করার পরেও তারা নারায়ণের ওপর বদলা নিতে পারে না। দিব্যা তার হাত ধরে ফেলে। এরপর দুইজন গল্প করতে করতেই যেতে থাকে। এরপর থেকেই তারা একসাথে অফিসে যায়, প্রত্যেক দিন দেখা করে, একসাথে ঘোরাঘুরিও করে। নারায়ণ তো দিব্যার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর তার ধারণা দিব্যাও তাকে ভালোবাসে। এভাবেই দিন কাটতে থাকে। এর মধ্যেই একদিন নারায়ণের বেস্ট ফ্রেন্ড তাকে আটকায় আর জিজ্ঞেস করে দিব্যার সাথে তার কি চলছে। নারায়ণ বলে, আমরা দুইজন দুইজনকে ভালোবাসি। তখন তার বন্ধু বলে, সে তো তোকে নাও পছন্দ করতে পারে, এটা কি ভেবেছিস? সে তোকে বডিগার্ড হিসেবেও ভাবতে পারে, বন্ধুও ভাবতে পারে। এই জন্য তোকে অবশ্যই প্রপোজ করতে হবে। তো বন্ধুর উপদেশ শুনেই পরদিনই ফুল হাতে নারায়ণ বাসে উঠে। আজই সে দিব্যাকে প্রপোজ করবে। কিন্তু দিব্যার কাছে এসেই দেখে তার সাথে সুইটি এসেছে। সুইটি বাসের মধ্যেই সিন ক্রিয়েট করে। সে নারায়ণকে বলে, তুমি কেন আমার ভালোবাসা বোঝো না? আমি মোটা বলে কি আমাকে পছন্দ করো না? আরো ইমোশনাল কথাবার্তা বলে। বাসের সবাই মজা নিতে থাকে। নারায়ণ রেগে উঠে দাঁড়ায় আর দেখে দিব্যও বাকিদের মতো মজা নিয়ে হাসছে। এটা দেখে সে আরো রেগে গিয়ে বাস থেকে নেমে যায়। এরপরই দেখা যায় দিব্যা তার গন্তব্যে নেমে গেছে, কিন্তু আজ সেই বখাটে ছেলেগুলো তার পিছু নিয়েছে। তখনই হুট করে নারায়ণ চলে আসে আর দিব্যাকে ঝাড়ি দিতে শুরু করে। বলে, তুমি আমার সাথে এমন কেন করলা? সুইটিকে কেন নিয়ে এসেছো? আমাকে সবার সামনে এভাবে অপমান করলা কেন? আরো অনেক কিছু বলে, তারপর রাগে বখাটেগুলোকেও পিটায়। এরপরেই দেখা যায় নারায়ণ বাসায় ফিরে এসেছে। তার ভাই বোনরা আজকের কাহিনী নিয়ে আলোচনা করছে। নারায়ণ বলে, সব জানার পরও দিব্যা সুইটিকে আনলো, আমি ওকে আর পছন্দ করি না। তখনই সুইটি কল করে। নারায়ণ কল ধরেই বলে, তুমি আর তোমার বান্ধবী কি আমাকে শেষ করে দিতে চাও? সুইটি বলে, কিসের বান্ধবী? ওই তো ফ্রড, আমাকে টপকে তোমাকে পেতে চেয়েছিল, তাই তো আজ ওর সাথে যেয়ে তোমাকে ধরেছি। এতক্ষণে নারায়ণ বুঝতে পারে যে সে দিব্যাকে ভুল বুঝেছে। পরদিন দেখা যায় নারায়ণের পুরো পরিবার মন্দিরে গেছে। সেখানেই নারায়ণ হুট করেই দিব্যাকে তার পরিবারের সাথে দেখে। দিব্যা নারায়ণের বড় বোনের সাথে কথা বলে। জানা যায় দিব্যারা নারায়ণের দুলাভাইয়ের আত্মীয়। নারায়ণ তার বোনকে বলে, এই দিব্যাকেই আমি ভালোবাসি, প্লিজ ওর পরিবারের সাথে বাবা মাকে পরিচয় করিয়ে দাও। তো পরিচিত হতে গেলেই দেখা যায় চেন্না নামে এক লোক দিব্যার পরিবারের সাথে কথা বলছে। এই লোকের বিশাল বড় বিজনেস এবং অনেক সম্পত্তি। সে দিব্যার সাথে তার ছেলের বিয়ে দিতে চায়। দূরে দাঁড়িয়ে নারায়ণরা সবই শুনতে পায়। এদিকে দিব্যার বাবা এই প্রস্তাব নাকচ করে দেন। তিনি বলেন, ব্যবসার কোনো গ্যারান্টি নাই, আমি সরকারি জব ছাড়া কোন ছেলের সাথে বিয়ে দিব না। সব শুনে তো নারায়ণ হতাশ হয়ে পড়ে, সেও তো সরকারি চাকরি করে না। এর মধ্যে দেখা যায় রাভ আলী ফোন দিয়ে অরুণের সাথে রাগারাগি করছে। সে বলে, বাবা আমার জন্য পাত্র দেখছে, তুমি কবে আসবে সম্বন্ধ নিয়ে? এদিকে অরুণও খুবই হতাশ। সেও রেগে গিয়ে বলে, আমার জন্য তোমাকে আর ওয়েট করতে হবে না, তুমি বিয়ে করে নাও। এরপরে দেখা যায় নারায়ণ দিব্যার সাথে কথা বলতে এসেছে। সে দিব্যার কাছে মাফ চায়, কিন্তু দিব্যা বলে, তুমি আমার সরকারি চাকরি নিয়েও মজা করেছো, তাহলে তুমি সরকারি চাকরি পেয়ে আমাকে প্রমাণ করে দেখাও যে এটা সহজ কাজ। এই কথায় নারায়ণ আবার ভেবে নেয় সে জব পেলেই দিব্যা তাকে বিয়ে করবে। এর পরের দৃশ্যে দেখা যায় রাভালি এক ছেলের ছবি পাঠিয়ে অরুণকে বলে, এর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এই খবরে তো অরুণের মাথা খারাপ হয়ে যায়। এখন সে কি করবে? এর পরেই দেখা যায় নারায়ণ এক লোকের সাথে দেখা করে সরকারি চাকরি পাওয়ার জন্য। লোকটা বলে 2 দিনের মধ্যে 50 লাখ টাকা দিতে পারলেই চাকরি কনফার্ম। তো এত টাকার জোগাড় করতে নারায়ণ তার বিজনেসের শেয়ার বেচে দেয়। তারপর সেই লোককে টাকা দিয়ে আসে। কিন্তু পরদিনই নারায়ণ নিউজে দেখতে পায় সেই লোক পুলিশের কাছে ধরা পড়েছে। নারায়ণের সব টাকা মার গেল। তখনই আবার দিব্যা এসে বলে, এই তোমাকে 3 দিন ধরে দেখি না কেন? সরকারি জব নিয়ে সিরিয়াস হয়ে গেছো নাকি? সেটা তো আমি মজা করে বলেছিলাম। তারপরই সে চলে যায়। এদিকে নারায়ণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে তার বন্ধুকে বলে, তাইলে কি দিব্যার আমার সরকারি চাকরির দরকার নেই? তার বন্ধু বলে, আরে আসল বিষয় হচ্ছে সে তোকে আসলেও পছন্দ করে কিনা। এর পরের দৃশ্যে দেখা যায় এতগুলা টাকা মার যাওয়ায় নারায়ণকে তার বাবা মা অনেক বকাঝকা করছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অরুণ ভাইয়ের সাপোর্ট নেয় আর বলে, সে তো খারাপ কাজ করেনি, চাকরি নিতেই তো গেছিল। এরপর কিছুদিন হতাশায় কাটে নারায়ণের, কিন্তু এখনো সে বিশ্বাস করে যে দিব্যা তাকেই ভালোবাসে। এরপর একদিন নারায়ণ ক্যারাম খেলছিল।
তখনই তার বড় বোন এসে বলে দিব্যার বিয়ে ঠিক হয়েছে মোহন নামে এক ছেলের সাথে। ছেলে সরকারি চাকরি করে। এই খবর শোনার পরও নারায়ণ বিচলিত হয় না। তার বিশ্বাস দিব্যা তাকেই ভালোবাসে, এটা সে পরিবারের সবাইকেও বোঝায়। তারপর ঠিক করে সে দিব্যার সাথে দেখা করবে। পরদিনই বাস স্ট্যান্ডে যায় কিন্তু দিব্যাকে দেখতে পায় না। এরপর খোঁজ নিয়ে দিব্যার বাসায় পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে দিব্যার দাদি মারা গেছে। তাই সে দিব্যার সাথে কথা না বলেই ফিরে আসে। কিছুদিন পরের ঘটনা, অরুণের ভাগ্নে তার ফোন নিয়ে তার কাছেই যাচ্ছিল কিন্তু হুট করে পড়ে যায়। সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে অরুণের বাবা ফোনটা তুলে দেখে দিব্যার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলে ফোন করেছে। সবাই অরুণকে প্রশ্ন করতে শুরু করে যে মোহন কেন ওকে ফোন দিচ্ছে। সবার প্রশ্নের মুখে অরুণ সত্য কথা বলতে বাধ্য হয়। আসলে মোহনের সাথে তার গার্লফ্রেন্ড রাভালির বিয়ে ঠিক হয়েছিল। গার্লফ্রেন্ডের বিয়ে ভাঙতেই অরুণ মোহনকে রিকোয়েস্ট করতে থাকে রাভালির সাথে বিয়ে ভেঙে দিতে। তার বদলে সে আরো ভালো মেয়ের খোঁজ দিবে। সেই মেয়েও সরকারি চাকরি করে, অর্থাৎ তাদের ভালো মানাবে। আর মোহনকে দিব্যার ছবি দেখায়। দিব্যাকে দেখে মোহনের পছন্দ হয়ে যায়। তারপরই রাভালিকে ছেড়ে দিব্যার বাসায় প্রস্তাব পাঠায় আর তাদের বিয়ে ঠিক হয়ে যায়। সব শুনে তো অরুণের মা হা হুতাশ করতে শুরু করে আর বলে ভাই হয়ে কিভাবে নিজের ভাইয়ের ক্ষতি করলি। কিন্তু অরুণ বলে তোমরা তো শুধু ভাইয়ের কথাই ভাবো, আমার কথা ভাবো না। ভাইয়ের জন্য আমার গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলছিলাম। তার পরিবার বলে তুই তো আমাদের কখনো বলিসনি যে তোর গার্লফ্রেন্ড আছে, আমরা বুঝবো কিভাবে। কিন্তু অরুণ বলে তোমরা সবাই ভাইয়ের সাইড নিলে, আমি চলে যাব বাড়ি ছেড়ে। তারপর রাভালিকে ফোন দিয়ে বলে আমার পরিবার মোহনের সাথে ডিলের কথা জেনে গেছে। আমার মা আমাকে নিয়ে লজ্জা পাচ্ছে, আমাদের আর বিয়ে হবে না। রাস্তার মধ্যে অহেতুক নাটক শুরু করে। নারায়ণ তার ফোন কেড়ে নিয়ে রাভালিকে বলে আমরা কালকেই তোমাদের বাসায় আসবো সম্বন্ধ নিয়ে। তারপর একে একে সবাই রাভালির সাথে কথা বলে। অরুণ তার ভুল বুঝতে পেরে ভাইকে নিয়ে মোহনের কাছে যে রিকোয়েস্ট করে দিব্যার সাথে বিয়েটা ভেঙে দিতে। কিন্তু মোহন রাজি হয় না আর নারায়ণের সাথে টিটকারি করতে শুরু করে। নারায়ণ তো রেগে গিয়ে তাকে শায়েস্তা করে। এরপর মোহন চুপচাপ রাজি হয়ে যায় বিয়ে ভেঙে দিতে। এর পরের দেশে দেখা যায় অরুণ আর রাভালির এঙ্গেজমেন্ট হচ্ছে। সবাই অনেক খুশি। এর কয়েকদিন পরেই সুইটি এসে উদয় হয় নারায়ণের বাড়িতে। সে বলে মোহন বাদে এখন অন্য কারো সাথে দিব্যার বিয়ে হচ্ছে। অনেক তোড়জোড় চলছে বিয়ের। এখন তোমার কেমন লাগছে? কিন্তু নারায়ণ বিশ্বাস করতে চায় না। সুইটিকে চলে যেতে বলে। সুইটি আরো কিছু কথা শুনিয়ে দিয়ে চলে যায়। এরপর পরিবারের সবাই নারায়ণকে পরামর্শ দেয় দিব্যার সাথে সরাসরি কথা বলতে। পরদিনই নারায়ণ দিব্যার সাথে দেখা করতে যায়। তাকে বলে তোমার নাকি বিয়ে ঠিক হচ্ছে। আমি কিন্তু বিশ্বাস করিনি, তুমি তো আমাকে ভালোবাসো, অন্য কাউকে কেন বিয়ে করবে? কিন্তু দিব্যা এমন ভাব করে যে সে কিছুই বুঝছে না। সে বলে আমাদের মাঝে তো কিছুই নাই, তুমি কি মজা করছো? নারায়ণ তো হতভম্ব হয়ে যায় আর বলে আমি যে তোমাকে ভালোবাসি এটা কি তুমি জানো না? দিব্যা বলে কিভাবে জানবো, তুমি তো কখনোই বলনি আমাকে, আজকে এসব কেন বলছো? নারায়ণ বলে তোমার জন্য আমি সরকারি জবও নিতে গেছিলাম আর তুমি বলছো বুঝোনি। আমার মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো, কিছু লুকাচ্ছ আমার থেকে। তুমিও আমাকে পছন্দ করো আমি জানি। তোমার বাবার জন্য কি আমাকে মানা করে দিচ্ছ? দিব্যা বলে আমি বাচ্চা নাকি যে বাবাকে ভয় পাবো? আমি তোমাকে পছন্দ করি না। এরপরে সে চলে যেতে চায় কিন্তু নারায়ণ তাকে জোর করে বাইকে করে বাস স্ট্যান্ডে পৌঁছে দেয়। একটু পরেই বাস আসলে দিব্যা চলে যায়। নারায়ণ বাসায় ফিরে সবাইকে জানায় দিব্যা আসলেই বিয়ে করছে। কিন্তু এখনো সে পাগলের মতো বিশ্বাস করে দিব্যা তাকেই ভালোবাসে। পরদিন আবার নারায়ণ গিয়ে দিব্যার সাথে দেখা করে কিন্তু দিব্যা তার সাথে কথা বলতে চায় না। সে বলে তুমি আবার কেন এসেছো, কেন ডিস্টার্ব করছো আমাকে? নারায়ণ বলে তুমি কেন আমাকে মিথ্যে কথা বলছো? তুমি আমাকে ভালোবাসো আমি জানি। কি সমস্যা সেটা আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। কিন্তু দিব্যা তাকে কিছু কড়া কথা শুনিয়ে দিয়েই চলে যায়। কিন্তু নারায়ণ নাছোড়বান্দা। কিছুদিন পর সে আবার বাসে উঠে দিব্যার সাথে কথা বলতে যায়। কিন্তু এবার দিব্যা সবার সামনে তাকে থাপ্পড় মেরে অপমান করে। এরপর কষ্ট বিরহায় নারায়ণের দিন কাটতে থাকে। সারাক্ষণ তার দিব্যার কথাই মনে পড়ে আর কান্নাকাটি করে। এরপরে দেখানো হয় দিব্যাকে, সেও নারায়ণকে মিস করছে। তাইলে সে কেন বারবার নারায়ণকে রিজেক্ট করছে? আসলে দিব্যা নারায়ণকে ভালোবাসে।
সে তার বাবার কাছে নারায়ণের কথা বলেছিল, কিন্তু তার বাবা রাজি হয় না। সে বলে, তোমার লাভ ম্যারেজ হলে সমাজে আমার সম্মান কমে যাবে, লোকে হাসাহাসি করবে। তারপরও দিব্যা তার বাবাকে কনভিন্স করার অনেক চেষ্টা করে, কিন্তু তার বাবার এক জেদ, সে কোনোভাবেই নারায়ণের সাথে তার মেয়ের বিয়ে দিবে না। আর বলে, আমি যাকে পছন্দ করব তোমারও তাকেই পছন্দ করতে হবে। এর মধ্যে একদিন দেখা যায় দিব্যাদের বাছুর অন্য কারো জমির ফসল নষ্ট করেছে। এই নিয়ে তারা বিচার দেয়। দিব্যার বাবা তাদের ক্ষতিপূরণ দেয়, কিন্তু এই বাছুরের কারণেই তার সম্মানহানি হলো, তাই সে পানিতে বিষ মিশিয়েই বাছুরটিকে খেতে দেয়। তখনই দিব্যা এসে আটকায়। তখন তিনি বলে, এই বাছুরকে তো আমিই বড় করেছি, তাহলে আমারই বিষ খাওয়া উচিত। দিব্যা বোঝে তার বাবা কেন এগুলা করছে। এরপর সে তার বাবার কথা মেনে নেয়, আর সব সময় হাসি খুশি থেকে বোঝায় সবকিছুতে সে রাজি, তার বাবার চাওয়া অনুযায়ী। কিন্তু মন থেকে সে নারায়ণকেই ভালোবাসে। দিব্যাই প্রথম নারায়ণকে দেখেছিল মন্দিরে, তারপর বাসে। সেই নারায়ণের আগে থেকেই তাকে পছন্দ করে, কিন্তু বাবার জন্য আজ সব ভুলে থাকার অভিনয় করছে। এই জন্যই নারায়ণের সাথে খারাপ আচরণ করতে বাধ্য হয়েছে। এর পরের দৃশ্যে দেখা যায়, একদিন নারায়ণকে বসে থাকতে দেখে দিব্যা তার কাছে এগিয়ে যায় আর তাকে বুঝিয়ে বলে যে আমাকে ভুলে যাও, বিয়ে করে নতুন জীবন শুরু করো। কিন্তু নারায়ণ আবার বলে, তুমি আমাকে মিথ্যে কেন বলছো? দিব্যা রেগে গিয়ে বলে, তুমি একটা পাগল, আমি কখনো তোমাকে বলিনি আমি তোমাকে ভালোবাসি, তাহলে পাগলামি কেন করছো? তখনই দিব্যার বাবা সেখানে চলে আসে আর বলে, এটা কে? দিব্যা বলে, ওর কথাই তোমাকে আমি বলেছিলাম বাবা, এই প্রত্যেকদিন আমাকে ডিস্টার্ব করে। কিন্তু নারায়ণ বলে, স্যার আমি আপনার মেয়েকে ভালোবাসি, সেও আমাকে পছন্দ করে, কিন্তু আপনার বিরুদ্ধে যাবে না, আমি ওকে ভালো রাখতে পারবো। কিন্তু দিব্যার বাবা বলে, আমি কি আমার মেয়েকে খারাপ রাখবো? আমার মেয়ে যদি তোমাকে পছন্দ করে তাহলে অবশ্যই তোমার সাথে বিয়ে দিব। কিন্তু দিব্যা কি তোমাকে পছন্দ করে? নারায়ণ তখন দিব্যাকে বলে, প্লিজ তোমার বাবাকে বলো যে তুমি আমাকে পছন্দ করো, তোমাকে ছাড়া কিন্তু আমি বাঁচবো না, আর আমাকে ছাড়াও তুমি ভালো থাকবে না, আমি জানি। তখনই দিব্যার বাবা বাধা দিয়ে বলে, দিব্যা চলো। কিন্তু নারায়ণ রেগে ওনার কলার চেপে ধরে আর বলে, দিব্যাকে কথা বলতে দিন। দিব্যা তো দ্রুত তার বাবাকে ছাড়ানোর চেষ্টা করে, তারপরই তার বাবাকে টেনে নিয়ে চলে যায়। বাবার সাথে বাইকে উঠে কান্নায় ভেঙে পড়ে। দিব্যার বাবা কিছু ভাবতে থাকে। উনি কিছু দূর এসেই একদম ফাঁকা এক জায়গায় বাইক থামায়। তারপর জমি থেকে পাথর কুড়িয়ে নিয়েই নিজের মাথায় বাড়ি মারতে শুরু করে আর বলে, তুমি এখনো ওই ছেলেকে চাও? দিব্যা কোনো মতে তার বাবাকে থামায় আর বলে, আমি তো তোমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করছি। কিন্তু তার বাবা বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, আমি তোমাকে বড় করেছি, সে তোমার জন্য কি করেছে? আরো কটু কথা বলে। দিব্যা আর না পেরে বলে, বাবা সে আমাকে ভালোবাসে, আপনার থেকেও বেশি ভালোবাসে। এসব শুনে উনি তো রেগে যায় আর বলে, তোমার মতিগতি তো ভালো না, বিয়ের পরেও তোমাকে পাহারা দিতে হবে মনে হচ্ছে, নাইলে তো পালিয়ে যেতে পারো। তারপর নিজের মেয়েকেই নোংরা গালি দেয়। বাবার মুখে এমন ভাষা শুনে দিব্যা একদম হতবাক হয়ে যায় আর সহ্য করতে না পেরে বলে, বাবা তুমি এই পাথরটা নিয়েই নিজেই নিজেকে মেরে ফেলো, কারণ আমি নারায়ণের কাছেই যাচ্ছি। তারপরেই ঘুরে চলে যায়। আর তখনই তার বাবা পাথরটা তুলে নিয়ে দিব্যার মাথায় ছুঁড়ে মারে। দিব্যা মাটিতে লুটিয়ে পড়ে। মেয়ের এই অবস্থাতে উনি বলে, তুই একবার বল যে নারায়ণকে ভালোবাসিস না, তাইলে আমি তোকে হসপিটালে নিয়ে যাব। কিন্তু মৃত্যুপ্রায় দিব্যা চুপ করে থাকে। তখনই নারায়ণও সেখানে পৌঁছে যায় আর ছুটে আসতে থাকে। তাকে দেখেই দিব্যার বাবা বলে, দেখ তোর স্বামী দৌড়ে আসছে, কিন্তু সে আসার আগেই আমি তোকে মেরে ফেলবো। তারপর একের পর এক আঘাত করে দিব্যাকে। নারায়ণ তার ভালোবাসাকে বাঁচাতে পারে না। এবার উনি নারায়ণকে মারতে যায়, তার আগেই নারায়ণ তাকে অজ্ঞান করে ফেলে। তারপর দিব্যার কাছে আসে। জীবনের শেষ মুহূর্তে সে স্বীকার করে যে সে নারায়ণকে কতটা ভালোবাসে, তারপরেই প্রাণ হারায়। নারায়ণ দিব্যাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। এরপরে তাকে রক্তমাখা শার্ট পরে বাসে দেখা যায়। সে এখন কোথায় যাবে কি করবে কেউ জানে না।